আজকে আপনাদেরকে একটা নতুন ফ্রিজ দেখাবো, যেটা এর আগেও একটা কিন্তু ভিডিও দিয়েছিলাম আমি। এই ফ্রিজ আপনারা হয়তো অনেক দেখেছেন, বা অন্যান্য ফ্রিজের আমি কিন্তু ভিডিও দিয়েছি, এই ফ্রিজের কিন্তু কম ভিডিও দিয়েছি। এই ফ্রিজটা এমনই একটা ফ্রিজ যে এই ফ্রিজের ভিতরে কিন্তু কোনো কম্প্রেসার নেই, কম্প্রেসার ছাড়াই কিন্তু এই ফ্রিজটা চলে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ফ্রিজটা কিভাবে কাজ করে কম্প্রেসার ছাড়াই, আর এর ভিতরে জিনিসে কি আছে ভিতরে এবং বাইরে কি আছে সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। চলুন ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে। ভিতরে দেখুন, ভিতরে শুধু এখানে একটা ফ্যান দেওয়া আছে, আর কিন্তু কিছুই নেই। ভিতরে একটা লাইট দেওয়া আছে, ওখানে দেখুন একটা লাইট দেওয়া আছে। নর্মাল ফ্রিজে কি হয়, এটা এখানে একটা কিন্তু কুলিং চেম্বার থাকে, কিন্তু এটা কুলিং চেম্বার না, নর্মালি একটা টিন জাতীয় স্টিল দেওয়া আছে, আর কিছু না। আর পিছনে যেটা আছে, পিছনে কিন্তু ফ্যান দেওয়া আছে, এর মধ্যে কিন্তু একটা পিসিবি বোর্ড আছে। এই ফ্রিজের ভিতরে কিন্তু কোনো কম্প্রেসার নেই। ফ্রিজে প্রবলেম হয়েছে, চালু করছি, দেখুন চালু করেছি, চালু করার পরে কিন্তু ফ্রিজটা অন হচ্ছে না, ফ্রিজটা চালু হচ্ছে না এবং ঠান্ডাও হচ্ছে না। যখন ভিতরে লাইটটাও জ্বলছে না, চালু করেছি ফ্রিজ। চলুন আজকে দেখাই এই ফ্রিজের মধ্যে কি প্রবলেম হয়ে আছে। দেখুন এই ফ্রিজে কিন্তু কোনো কম্প্রেসার নেই, কম্প্রেসার ছাড়াই কিন্তু ফ্রিজটাতে ঠান্ডা করে। বরফ হবে না, আইস জমবে না, কিন্তু জল রাখলে জল ঠান্ডা হবে বিনা কম্প্রেসারে। কোনো কম্প্রেসার নেই, দেখুন দেখাও, কোনো কম্প্রেসার নেই, এখানে কোনো কম্প্রেসার নেই। কম্প্রেসার ছাড়াই এই ফ্রিজে কিন্তু ঠান্ডা করে। চলুন কি প্রবলেম হয়েছে আজকে এটাকে দেখবো, কেন ঠান্ডা হচ্ছে না, আর প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবো। ফুরে গেছে। এই ফ্রিজটার কিন্তু এই পিসিবিটা খারাপ হয়ে আছে। এই পিসিবিটা রিপেয়ার করতে দেওয়া হবে। রিপেয়ার হয়ে যাওয়ার পরে আবার কিন্তু এই ফ্রিজটাতে লাগাবো, তারপরে আবার ফ্রিজটাকে চালু করে দেবো চলছে কিনা। চলুন এই পিসিবিটাকে নিয়ে যাই রিপেয়ার সেন্টারে রিপেয়ার করতে দেবো এটাকে। আর এখানে দেখুন আর কি আছে দেখে নেন। আচ্ছা, যেটা ঠান্ডা করে মেন হচ্ছে এটা, বোর্ডের পরে কিন্তু এই জিনিসটাই কিন্তু ঠান্ডা করে ফ্রিজটাকে। এটাই একটা সিস্টেম যে বিনা কম্প্রেসার ছাড়াই এটাকে কিন্তু ঠান্ডা করে।